আসসালামু আলাইকুম। ঢাকা পল্লবীতে যে মেয়েটিকে ধর্ষণের পরে গলা কেটে হত্যা করছে, আসলে আপনারা জানেন আমি অনেক সময় অনেক মিডিয়াতে কথা কই। তো এই নিউজটা পাওয়ার পর থেকে আমি সময় পাইতেছি না ভিডিওতে কথা কওয়ার জন্য। মানে আমার অবস্থান থেকে আমি প্রতিবাদ করার কোনো সুযোগ পাইতেছি না। তো আলহামদুলিল্লাহ এখন সুযোগটা পাইছি, দুইটা কথা কইতে আইছি ভাই। আসলে দর্শনকারীর বিচার করতে করতে মনে করেন যে এমন একটা পর্যায়ে নিয়ে তা করে বিচার করে 10 বছর খালি ওই বিচারের মামলাই বাউন লাগে। 10 বছর খালি ওই বিচারের মামলাই বাওয়া লাগে, যারা ভুক্তভোগী তারা বিচার পায় না। কারণ কি জানেননি, যারা এই অন্যায়টা করছে তারা ক্ষমতাশীল দলের লোক, ঠিক আছে? এই কারণে যারা ভুক্তভোগী তারা বিচার পায় না। কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে করতে পরে চুপ হয়ে বয়ে যায় গঙ্গা লাগে। কারণ কি রে, আমি যদি ক্ষমতাশীল দলের লোক হই তাহলে কিন্তু আমার বিষয়ে আপনি দৌড় বেড়ে কুলাইতে পারবেন না। কারণ কি রে, আমার ভালো ভালো নেতার লোক হাত আছে, বুঝছেন না? আর আপনার কোনো দলের লোকই নেই, টাকা পয়সা খরচ করে কয়দিন দৌড় পারবেন কোর্ট কাছারিতে? তো এই জন্য ভাই কথাটা কই যে সঠিক বিচার করা হোক। কারণ কি দেশ এমন বিচার উঠতে গেছে। আমি আগেও একটা তো কইছি যে অন্যায় নিজের হাতে উড়াই নেওয়া যেত না, কিন্তু সব ক্ষেত্রে না। কিন্তু ভাই কিছু কিছু ক্ষেত্রে আপনার বিচার নিজেরটা নিজেই করা লাগবে। কারণ কি প্রশাসনের হাতে দিলে তারা যেই বিচারটা 2 বছরে 2 মাসে করণ যায়, ওই বিচারটা মনে করেন যে হ্যাঁ এটা 10 বছরও করতো না, টাকা দিয়ে ছুটতে হয়ে পড়বে। বরং আপনি যে মামলা করছেন তার নামে ওইটার কৈফিয়ত দেওয়ান লাগবো আপনার। এই জন্য বলি সব জায়গায় আবার প্রশাসনের হাতে দেওয়া যেত না। কারণ কি তাগর হাতে দিলে ধর্ষণকারী এবং চোর বাটপার প্রশাসনের হাতও নিরাপদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।